শস্য শ্যামলা গণতান্ত্রিক দেশ আমাদের সোনার বাংলাদেশ সুজলা সফলা শ্রেষ্ঠ শ্যামলা সুজলা সফলা শস্য শ্যামলা সুজলা সফলা শ্রেষ্ঠ শ্যামলা দেশ আমাদের সোনার বাংলাদেশ সভাপতির নাম চাঁদ মিয়া সভাপতির নাম চাঁদ মিয়া বিদ্যাগন্ধা দেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ সভাপতির নাম চাঁদ মিয়া সভাপতির নাম চাঁদ মিয়া বিদ্যাগন্ধের দেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ সভাপতি জয়নাল মিয়া সহ সভাপতি
আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। সেক্রেটারির নাম ফারুক মিয়া, সেক্রেটারির নাম ফারুক মিয়া। আব্বাসিয়াদের দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। সেক্রেটারির নাম ফারুক মিয়া, সেক্রেটারির নাম ফারুক মিয়া। আব্বাসিয়াদের দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। দহলপতির নাম জালাল মিয়া, দহলপতির নাম জালাল মিয়া। মোশবানায় তার দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। দহলপতির নাম জালাল মিয়া, দহলপতির নাম জালাল মিয়া। মোশবানায় তার দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। পরিচালকের নাম মঞ্জু মিয়া, পরিচালকের নাম মঞ্জু মিয়া। বিদ্যাগঞ্জে দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। পরিচালকের নাম মঞ্জু মিয়া, পরিচালকের নাম মঞ্জু মিয়া। বিদ্যাগঞ্জে দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ। পরিচালনায় বাজার কমিটি, পরিচালনায় বাজার কমিটি। দেববার সরে দেশ আমাদের সোনার বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ।
কমিটি দেববার চরে দেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। বই মাস্টারের নাম আলতাফ মিয়া, ওই মাস্টারের নাম আলতাফ মিয়া, হাতির গ্রামে দেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। বইয়ের নামটি বেদে কন্যা, দয়া করে শুনে যাবার সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। শোনে জানার সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। সুজলা সফলা শস্য শ্যামলা, সুজলা সফলা শস্য শ্যামলা, গণতান্ত্রিক দেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। সভাপতি সাহেব, আমি পিতার কাছ থেকে 5 দিন সময় এনেছি, অথচ 5 দিন এই বনে একটি শিকার বিলাতে পারলাম না। তাহলে কি এই শূন্য হাতে আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে? না যুবরাজ, আমরা শূন্য হাতে ফিরে যাব কেন? চলুন না, আমরা ওই সামনে আর একটা গভীর বন জঙ্গল দেখা যাচ্ছে, আমরা সেখানে গিয়ে একটা শিকার করে তারপর আমরা ওই রাজধানীতে ফিরে যাব। ঠিক আছে, তাই চলুন সভাপতি সাহেব, তাই চলুন। যুবরাজ রতন কিশোর, তুমি ভেবেছ শিকার খেলা শেষ করে রাজপ্রাসাদে ফিরে গিয়ে রাজ্যাভিষেক পালন করে তুমি এই জয়পুর রাজা হবে, কিন্তু না, এই গভীর বনের মাঝে তোমার শিকার খেলা আমি সমাপ্ত করে দেব, এবং কি তোমার রাজ্যাভিষেকের পর্ব আমি সমাপ্ত করে দেব। তবে বুঝতে পারবে আমার নামে সেনাপতি না 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 রাজ
প্রসাদ। হো 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 হো। এগিয়ে এই চলো। চলুন। যুবরাজ রতন কিশোর, তোমার রাজ্যাভিষেকের পর্ব আমি এখানেই শেষ করে দিলাম। এবার বাকি শুধু ওই জান্নাতি আওরাত, ওই রাজকুমারী নন্দা রানী। কে আছো? আমাকে বাঁচাও। আহ! 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 বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও। বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও। আহ! আহ! বাঁচাও। কে আছো? আমাকে বাঁচাও। ভবতোষ মহারাজ, শুক্লা দশমী আগত প্রাইবে, তুমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে দাও আমার পুত্র রতন কিশোরের রাজ্যাভিষেক। আমন্ত্রিত ব্যক্তিদের কেউ যেন অনুপস্থিত না থাকিবে। নতুন পোশাক পরে হাত বাধ্যকার, কোনো কিছুর জানাবো ত্রুটি না হয়। মহারাজ, নগরের তুরান্দারগুলো সাজাতে হবে না মহারাজ। হবে না মানে 100 বার সাজাতে হবে। দিবাবাগে ফুলের মালাইবে, রাতের আধারে আলোয় সাজিয়ে দেবে। মন্দিরে মন্দিরে শঙ্খ ধ্বনিতে আনবে আলোর, মসজিদের আজানের ধ্বনিতে আনবে শান্তি সাম্যের বাণীবে। যাও যাও মন্ত্রী, এসবের আয়োজন করো গিয়ে। মহারাজ, নগরের তুরান্দারগুলো সাজাতে হবে না 100 মহারাজ। বার সাজাতে হবে। যাও মন্ত্রী, এসবের আয়োজন করো। আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। তপন, কে বলছে? কি হয়েছে দাদু? কি হয়েছে মা নন্দা? বাবা দেখো না বাবা, আমি ওকে শিকারীর বাবা। বেশে সাজিয়ে দিয়েছি। ওর কোমরে একখানা অস্ত্র আমি গুঁজে দিয়েছি। ওকে আমি ঘোড়ার পিঠেও বসিয়ে দিয়েছি। রাজামশাই, রাজামশাই বাবার মতো শিকার করতে যাবে, তাই আমি যেতে দেইনি বলে আমার সমস্ত সাজ পোশাক সব নষ্ট করে আমার চিরুনিখানা নিয়ে এসে পড়েছে বাবা। দাদু, নইলে কি করবে শুনি? আর তোমার চোখ রাঙানি কে? কেউ ভয় করে না। হ্যালো, বাবা চোখ রাঙানি পিসিমা আগো, ভয় করি না আমি। দাদু, চোখ রাঙানি পিসিমা আগো, ভয় করি না আমি। থাম্মা। রাজা হবে আমার পিতা, 2 দিন পরে জানি, 2 দিন পরে জানি। দাদু, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, আমার ছেলের বিয়ে দিতে বলো না। দেবে মা, দেবে, অবশ্যই দেবে। আমার ছেলের বিয়ে দিতে বলো না। রাজা হবে আমার পিতা, 2 দিন পরে জানি, 2 দিন
যাবে, অমন করিস নে মা। ও ছোট মানুষ, বুঝতে পারিনি। তোমার বাবার হইতো মানবে না। সবসময় মানে। তোমার বাবার হ্যালো, হইতো মানবে না। দে আমার ছেলে বলছি। দাঁড়াও দাদু ভাই, দাঁড়াও। মানতে হবে আমার হুকুম, শোনা বেশি শোনা। দাদু ঠিক আছে ভাই, ঠিক আছে। মানতে হবে আমার হুকুম, শোনা বেশি শোনা। চুপ কর মা, চুপ কর। দাদু ভাই, ওর বাবা তো তুমি। ইস, এমন ডিঙ্গিনের বাবা আমি হতে যাব কেন দাদু? জানো দাদু, হ্যাঁ বলো। অত বড় ছুরিটা আমাকে শিকারে সাজিয়ে দিতে পারলো না। এই, চুপ কর, চুপ কর দুষ্ট। চুপ কর দুষ্ট ছেলে। বাবা আদর দিয়ে দিয়ে একেবারে সাহস বাড়িয়ে দিয়েছে। তা না হলে আপনার সম্মুখে দাঁড়িয়ে এমন কথা সে বলতে পারতো না। যাও, পিসিমাকে চিঠিটা দিয়ে দাও আর পিসিমার পা ধরে প্রণাম করে নাও। চল বলছি। বৌমা, ওর বয়সই বা কত? কালে সব বুঝবে। হ্যালো হ্যালো দাদু, হ্যালো হ্যালো, ওদের সঙ্গে তুমি আর কথা বলো না দাদু। কেন দাদু ভাই? হ্যালো চেক। ওদের দুজনের খুব ভাব। কি রকম দাদু ভাই? হ্যালো হ্যালো কেন তোমাকে আমাকে হ্যালো হ্যালো পাড়ার সব লোকের সাথে কি বলা বলি করে? দাঁড়াও, হ্যালো 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 আগে আমার বাবা রাজা হোক, হ্যালো হ্যালো তখন সবাইকে আমার হুকুম হ্যালো, মানতে হ্যালো। হবে। বলছো। আমি হবো রাজার পুত্র। তাই হয়ো দাদু ভাই, তাই হয়ো। এতক্ষণ হয়তো তোমার মাস্টার মহাশয় এসে গেছে। দাও দাদু ভাই, পড়ালেখা করো গিয়ে। ঠিক আছে দাদু, ঠিক আছে দাদু ভাই, আমি তাই যাচ্ছি। যাও দাদু ভাই, যাও। মহারাজ, মহারাজ, সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আপনার সাক্ষাৎ পাচ্ছি। সেনাপতি রাজেন্দ্র প্রাসাদ? কেন? রতনা সেনী ওরা তো একের সঙ্গেই শিকারে গিয়েছিল কিন্তু সেনাপতি রাজেন্দ্র প্রাসাদ একা রতনা সেনী আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। যাও যাও বৃন্দাবন, সেনাপতি রাজেন্দ্র প্রাসাদ গেবে আমার রাজ দরবারে পাঠিয়ে দাও। যাও। এই যাচ্ছি মহারাজ। বৌমা, তুমি অন্তপুরে যাও। ঠিক আছে বাবা। সেনাপতি একা, রতন আসেনি। তবে কি কোনো অমঙ্গল? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এসো সেনাপতি কৌশল কহব পুত্র রতন কিশোর। যুবরাজ রতন কিশোর। ও কি থামলে কেন? বলো যুবরাজ রতন কিশোর। যুবরাজ রতন কিশোর। রতন কিশোরের কি হয়েছে? যুবরাজ রতন কিশোর আততায়ীর হাতে নিহত।
মানন্দ মহারাজ এখন কি হবে মহারাজ? বৃন্দাবন এত আয়োজন মোর ব্যর্থ হয়ে গেল এই কি বিধির বিধান ওরে বৃন্দাবন কতদিন মুখ পানে চেয়ে বাসনা জেগেছিল দেখিবার তোরে দেখিনি দেখিতে পারিনি নজর লাগিবে পাছে কত গভীর রাতে চুপি চুপি ঢুকেছি দেখেছি রতন মোর ঘুমোচ্ছে ও ঘরে সন্ত সম্ভব যৌবনের কান্তে ফিরে আয় বাবা ওরে তুই যে আমার অতি আদরে বিভীষিকা এক মুহূর্তে তা বিলীন হতে পারে না। তুমি আমার খুলে না বাবা, দাদা মরে নেই বাবা, মারে বেঁচে আছে বৃন্দাবন রতন মানিক আমার বেঁচে আছে, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বৃন্দাবন এত আয়োজন মোর ব্যর্থ হয়ে গেল এই কি বিধির বিধানের বৃন্দাবন নন্দ মানন্দ বাবা আমি বলছি তো বাবা, দাদা মরে নেই, আমার দাদা বেঁচে আছে। বেঁচে আছে হ্যাঁ বাবা, মানিক আমার বৃন্দাবন কাকা, আপনি যান মন্ত্রী মশাইকে ডাকুন। ওরে ওরে কে আছিস? মন্ত্রী মশাইকে শাক বাজা অনুদেব শাহজাদা রতন কুমার আসছে। একই সবার চোখে জল, সবার স্তব্ধ দাঁড়িয়ে আছে। মন্ত্রী মশাই এখানে, আমি যে কিছুই বুঝতে পারছি না। এখনই আপনি সবকিছু বুঝতে পারবেন। বলেন বলেন সেনাপতি, বলেন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ কি করে আমার দাদা মনিটর ভুগাল কমাই দিন ভাই, মনিটর ভুগাল কমাই দিন, উত্তর দিন। মনিটর ভুগাল ভুগাল কমাই দিন। রাজকুমারী, যুবরাজ ও আমি বৈকালীন ভ্রমণ উদ্দেশ্যে উজান নদীর তীর বেয়ে দক্ষিণ আভিমুখে এগোচ্ছিলাম। দেখতে দেখতে বেশ খানিক এগোতে এগোতে না এগোতেই আধারের বুক ছিঁড়ে তরবারির চাকচিকে বিদ্যুৎ জ্বলছে গেল। আমরা ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যেতে না যেতেই সব কিছু আধারে মিলে গেল। সেই সুযোগে কে বা কাহারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার কিছুই জানি না রাজকুমারী। চমৎকার চমৎকার প্রভু ভক্ত পূজারী, এই আপনার প্রভু ভক্ত, আপনার প্রভু কি হলো, কিভাবে আতঙ্কের হাতে ধরা পড়লো, আপনার কোনো খবর রাখলেন না, তাহলে আপনি কেমন প্রভু ভক্ত? যুবরাজ রাজকুমারী কি তাহলে আমাকে সন্দেহ করছেন? শুধু সন্দেহ নয়, রাজা হত্যার জন্য আমি আপনাকে দেব তাই করছি। রাজকুমারী রাজকুমারীকে বন্দী করেছেন, তার উত্তর দেন সেনাপতি। রাজকুমারী যেখানে আমাকে সন্দেহ করছেন সেখানে তার কথার উত্তর দেওয়া আর না দেওয়া আমি একই অর্থ মনে করছি। বাবা তুমি দাদার জন্য ভেবো না বাবা, দাদা অবশ্যই ফিরে আসবে। ফিরে আসবে ফিরে আসবে মোর খোকা, হ্যাঁ বাবা, আমার এই জয়পুর আনন্দে মুখরিত হবে রে মানন্দা। তবে তবে কি আবার আমাকে রাজা সাজতে হবে? এসো এসো বাবতুষ, আরেকবার তুমি আর আমি রাজা মন্ত্রীর অভিনয় করে নিয়ে কি বলছেন কিন্তু ভাবতোষ এই মুকুটটা যে আমার কাছে বড্ড বোঝা, আমি যে এর ওজন আর সইতে পারছি না ভাবতোষ। তাই তো যার বোঝা
সে এসে যেন বহন করে। কি বলছেন মহারাজ? আমি পাচ্ছি না ভবতোষ, আমি পাচ্ছি না। জানি ভবতোষ জানি, তবু আমি পারবো না। ওরে ওরে বৃন্দাবন, সেই নকুলের স্বর মারা গেছে, এই নকুলের স্বরের পেতাত্তা, নকুলের স্বরের কঙ্কাল। তুমি না বিচারক, তোমাকে যে বিচার করতেই হবে। বিচার? কার বিচার? এই সেনাপতির বিচার? না না রে মানব, ওর বিচার হয়েছিল 10 বছর পূর্বে। তখন তুই ছোট্ট শিশু টিভি, তোর মা কৌতূহলে হইবে কারাগার দেখতে গিয়েছিল। তোর মাকে মা বলে সম্বোধন করেছিল। তোর মা ওকে পুত্র স্নেহেবে কারাগার থেকে মুক্ত করিবে, এই রাজ্যের প্রধান সেনাপতি করে চাইবে। আজ যদি আমি ওর বিচার করিবে, তাহলে স্বর্গ থেকে তোর মাঝে আমাকে অভিশাপ দেবে রে, অভিশাপ দেবে। বাবা, সেই তো তোমাদের চরম ভুল বাবা। এই পৃথিবীতে সব মানুষকে একই ধাতু দিয়ে গড়া। তুমি দেখিয়েছো দয়া, আর ওরা ভেবেছে তোমাকে দুর্বল। তুমি যাদেরকে মন প্রাণ দিয়ে রেখেছো, তারাই মেরেছে তোমার বুকে চুবল। জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করো বাবা, তার প্রায়শ্চিত্ত করো। মহারাজ আপনি মহারাজ, রাজ্য কি তো রক্ষিত থাকবে? ভবতোষ বৃন্দাবন মানন্দা, আজ আমি বড় অসুস্থ রে মা। পুত্র সুখে আমি বিহবালা, আমি পারবো না রে মা, আমি পারবো না ভবতোষ, আমি পারবো না বৃন্দাবন। ওই রাজ মুকুট মাথায় পড়ে জয়পুরের প্রজা পালন করতে। তোমরা আমাকে ক্ষমা করো, আমাকে যেতে দাও। আমি নতুনের মায়ের কাছে গিয়ে সব কিছু খুলে বলবো, খুলে বলবো। বাবা, মানন্দা, মন্ত্রী মশাই, মহারাজ যে পথে গিয়েছে আমি সেই পথে যাব, আমি সেই পথে যাব। মহারাজ, মহারাজ, মহারাজ। এসো মানন্দা, আজ এই শুভক্ষণে যুবরাজের অন্তরে কিসের বর্তমানে রাজ্যাভিষেকের তোমাদের কি আমি বসাবো? ধারণ করো সে রাজমুকুট। না না মন্ত্রী মশাই না, এই মুকুট যার পাওনা, তার এই মুকুট আপনি আপনার কাছেই গচ্ছিত রেখে দিন। যতদিন না আমার দাদা ফিরে আসবে, ততদিন আমি আমার দাদার বর্তমানে এই রাজ্য পরিচালনা করব। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ। রাজকুমারী, তবে যুবরাজের সম্বন্ধে আপনি আর কিছুই বলতে পারবেন না। বিশ্বাস করুন রাজকুমারী, আমি সেই ঘটনাস্থলে গিয়ে যুবরাজের মৃতদেহের আমি অনেক সন্ধান করেছি, কিন্তু আমি তার মৃতদেহের কোনো সন্ধান পাইনি রাজকুমারী। মিথ্যা
চাই। বিশ্বাস করুন রাজকুমারী, আমি আমার স্রষ্টার কোনো ত্রুটি করিনি, তবু আপনি যখন বলছেন তখন তো আমি অবশ্যই যাব, কারণ হ্যালো, হ্যালো। যেহেতু আমি রাজকর্মচারী, হ্যালো, সেহেতু রাজাদেশ পালন করে হচ্ছে রাজকর্মচারী কর্তব্য। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। রূপ ধরো। আজ বাদ বলতে কোনো প্রয়োজন নেই। তুমিও ভুলে যেও না, তুমি হচ্ছ রাজকর্মচারী, আর এই রাজ আজ্ঞা পালন করাই হচ্ছে তোমার ধর্ম। এই মুহূর্তে তুমি তোমার কাজ সম্পূর্ণ করতে চলে যাও। ঠিক আছে রাজকুমারী, এই মুহূর্তে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে যাব সেই গভীর জঙ্গলে, যেখান থেকেই হোক যেভাবেই হোক যুবরাজ রতন কিশোরের মৃতদেহটাকে উদ্ধার করে আমি এই রাজধানীতে নিয়ে আসব। এ হলো এই রাজেন্দ্র প্রাসাদের প্রতীক। নানা মন্ত্রী মহাশয়, আপনি যে আমার পিতৃ তুল্য গুরুজন, আপনি আমাকে নন্দা বলেই ডাকবেন। আপনি আমাকে কখনো ছোট করবেন না। যান মন্ত্রী মহাশয়, যান আপনি এখনই তার কাজটা আপনি সম্পূর্ণ করেন গিয়ে। আমি তাই যাচ্ছি মানন্দা, আমি তাই যাচ্ছি। ভগবান যেন আপনার মঙ্গল করে। হে জগদীশ্বর, জোর পরের গৌরব উত্তীর মুছে দিও না প্রভু, তুমি মুছে দিও না। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, যদি আমি আমার দাদাকে খুঁজে না পাই, তাহলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি জানি সাপের খেলা গো, আমি জানি সাপের খেলা গো, আমি তবে মেয়ে গো। নাইকো মাতা নাইকো পিতা গো, ওহই আমি থাকি দাদি সহনে গো, আমি থাকি নানি সহনে গো, আমি তবে দেরো মেয়ে গো। নাগনাগিনী কালসাপিনী গো, ওই আমি তাদের নিয়ে করি খেলা গো, আমি তাদের সানে করি খেলা গো, আমি তবে দেরো মেয়ে গো। যে আমার মাথার মনি গো, ওই আমি তারি সাম দাসী গো, আমি
কত তাহার পারে আমি গো ওই আমি দেখাই সাপের খেলা গো ওই আমি দেখাই সাপের খেলা গো আমি তো বেদের মেয়ে গো একদম নাইচা গাইতে আইতাছস হাইতে যে হইয়া গেল তাই কি যাও লাগবো না এই এওটা তোরে পাড়ায় পাড়ায় খেলা দেওয়া লাগবো না চল দায়ে চলে যাই এই সন্ধ্যা বেলায় এই বরদ বেটারা পাইলে কে আছো আমাকে বাঁচাও নামাইবো ইস আইতে দানা তো মরদ বেটা গো কোমরে ছাপ্পা দিয়া একেবারে বাপের নামটা ভুলাইয়া দিব না তারপরে একেবারে পেটের ছাওয়াল বানাইয়া দিব আরে ওই বাগি তুই যে ছাওয়াল বানাই দিবি তোরে কি বেটারা সব ছাইড়া দিব ইস ডার দেখাও কে আছো আমাকে বাঁচাও বাঁচাও আরে ওই বুঝি ওই যে ডায়ে ধরে কেনা জন্য শিখাইতাছে অনানি হ্যাঁ তুমি একটু যাইয়া দেখো তো আমি যাইতে পারবো না তুই যা এই তুমি যা তুই যা ও তুই যা এই হাইনজে কালে আমি যামু তখন কত কথা কইলো হাইনজা হইয়া গেছে আমি মাইয়া মানুষ বাইরে থাকি কিল্লাই এখন যে হাইনজা বলা তুমি আমারে পাঠাইতেছ এর মধ্যে তোমার তো হারে নাই রাতি তুই যাস না আরে আমি তো বুইড়া হয়ে গেছি তুই তো জুয়ান যা কে আছো আমাকে বাঁচাও বাঁচাও যাও আই আই এটা ধর তো এই হুত তুই একলা যাইস না ওরে লগে করে লয়ে যা আনানি যামু তাইলে আরে ভালো করে যাইস আবার তাড়াতাড়ি আয় পরিস বিপদ হইলে যামু যা আয় কি আছে কপালে কি আর করব করণের কি বা আছে জানি নানি তুমি যাই কর তাই আমার ডর করে দেখছো জুয়ান বাগির কত ডর এই তুই ধর তুই না কইছস ওই বড়দা বলে সওয়ালগুলা হট্টা হট্টা কইটা ভাবি তোর কি হইছে নাই কইছি একটু হেডে আবার তোমার দইরা রাহন লাগবো হায় হায় এই এই তুই এটা ধর দাও তোমাদের সংসারে যা কিছু আছে সব আপনারা সাক্ষী থাকেন আবার যদি কিছু হয়ে যায় আই চল শুয়ে পড়বে আরে ওই নাতি দেখ চল ওই কাইলার বাপ হ্যালো হ্যালো এই কাইলার বাপ আরে হ্যালো। এদিকে আয় সব হ্যালো। এদিকে আয় আরে হাতের বিবি লগল লই আয় ওই নাতি এই দেখুন হকগল শরীরটার মধ্যে রহুটা বইরে গেছে মাথার মধ্যে জব্বর বড় একটা দেহ
পেন দনাবার জরির পোশাক এই কেডে আনছস কই গাড়ি আছো বাজান আমি আনবার লাগে কইছি ও অগরে দোষ নাই বাবা দোষ নাই অগর কোনো দোষ নাই মজাটা টের পাইবি বিয়ে আনোর লগে লগে লাউ গুলারে চরের মধ্যে ডান্না তুলনা ভরাইব আর মাইয়া মানুষের নাকচুল গুলা কাটটা এই দেশ থেকে খেদায় দেব আর ছাল গুলারে পাইলে আস্তে আস্তে মাইরা ভরাইব অর্ডার চাল্লালে আর কি হইব কি বেড়া আমি চাল্লাইতাছি তুই আমার থেকে বেশি উদার আমি 3 যুগ ধরে হরতারি করি আর আমি কিছুই বুঝি না আহা চাচা আমি হেইটা কইছি না কইছিলাম কি কি কইবার চাস কইয়া ফেলা যদি আমার কথা লইবার চাও তাহলে এটারে কাইঠা ঠুরহা কইরা ওই ব্রহ্মপুত্র নদীর মধ্যে ছাইরা দাও এই হালাইও থাকবো না আর আমাদের কোনো বিপদ হইব না শোনো শোনো ও হে বাবা বাজান বলি যে তো মহারে তাহারে মাহারিলে বাজান গো তাহারে মারি ইলে বাজানি গো হবে হে গো কে মোহনে গো আমার বাজান বাজান গো বলছি তোর কোনো কথাই আমি শুনবো না শোনো শোনো ও হে বাবা গো বাবা বলি দে তো মহারে সিদায়ে সে দখল করলো গো ও সিদার কথা শুনলে বাবা গো বাবা দেখবে হে খোদার পহ গো আমার বাবা বাবা গো অনানি কোনা কিছু জীবন বাঁচাও ও ও হে বাবা গো জীবন বাঁচাও ও হে বাবা গো ওই না বিদেশি রে বিদেশি রে মা আরলে বাবা গো বিদেশি রে মা আরলে বাবা গো বাবা দেখবে খোর পহরে গো আমার বাবা বাবা গো মারানি করুন না
আমরা তো বাদ্যার জাত হ্যাঁ হ্যাঁ আনছর যখন বাসান তো লাগবই হ্যাঁ বাজান ভাবতাছি বেড়া বেড়া জিন্দা যদি আবার আমাগর লগে বেইমানি করে কিনা। আচ্ছা আমার গাড়ি কেমন কেমন ঠেকতাছে কামটা কিছু বেশি বালা ওই চেল্লাইলা লাভ হইব না। চাপড়া অক্করে মুরব্বি হয়ে যাস না। হ্যাঁ হ্যাঁ খালি মুরব্বি এই তোরা লাস্টারে ধইরা লায়ের মতো লইয়া আর হুন তোরা যে যেখানে আসস এই রাইতের মধ্যে লাউ ছয়রা দাউন লাগবো গা। যদি জান আর মান বাঁচাবার চার তাহলে কিন্তু দাউন লাগবো গা। কথাটা কিন্তু মনে রাখিস। আরে ওই আহা গায়ে জরির জামা আর হাতের মধ্যে রতন কুমার লেহা বলছি এইটাই বুঝি তার নিজ নাম কইব। না তোমার মতো সিটাইলা বিটাইলাইব না হ্যাঁ হ্যাঁ বলছি এইটাই তার নিজ নাম। ধর বলছি বেশি কথা না কয় ধর বেশি কথা কয় সিডা এই চল 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 এই চল আরে লস্তা বাগি আবার কি হইলো তোর আয় নানি আরে কি হইলো তুমি একখান জিনিস লক্ষ্য করছাও কি পোলার চেহারাটা না আমার খুব ভালো লাগে। আয় আয় বাগি কয় কিলো এত অসুস্থর মধ্যে আবার চেহারা ও মা ও মা গাও গতর যে না জরির পোশাকে মুরানো মুখ খান তোর জরির কাপড়ে মুরানো আছিল না ওইছে রূপ দেখে যখন পারা রইছে পরে বুঝো আগে সুস্থ আয় 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 বোঝে না মানুষ বুইরা হইছে কিন্তু আকল বুইরা হয় নাই। যাও তুমি আগে যাও আয় আয় ওই তাড়াতাড়ি আয় আরে যাও না। ইস নানি আসলেও বুইরা হয়ে গেছে নানিরে কিছু কওনি যায় না। আরে আমার মতো বয়স তো হেরো এককালে আসেল নাকি তারপরেও বুঝাইবার পারি না মরণের বুড়ি। রাজকুমারী, তুমি ভাবছো যে যুবরাজ রতন কিশোর ফিরবে? সে কি আর এই দরাদামে বেঁচে আছে যে সে প্রাসাদে ফিরবে? তার মাথায় আমি এমন আঘাত কষে দিয়েছি, এক আঘাতেই কিস্তিমাত করে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। হো হো হে হে একা একা বিড়বিড় করে কি যেন ভাবছো রাজেন্দ্র প্রসাদ? রসরাজ, তোমার তো আর অজানার কিছুই নেই। ভাবছি যুবরাজ রতন কিশোরের মৃতদেহটা গেল কোথায়? তাই তো এত ভাববার বিষয়। আগুনের শেষ আর ঋণের শেষ আর শত্রু শেষ কি রাখতে আছে বাবু? তবে তোমার সেখানে ভালো করে উচ্চ করা উচিত ছিল। রসরাজ, অনেক খুঁজেছি, খুঁজতে বাকি রাখিনি, কারণ
আঘাত যখন করেছিলাম তখন ছিল কেবলমাত্র সন্ধ্যা রাত ও শুক্লা দশমী চাঁদের আলো। প্রতীকের সারাপে আমি বাধ্য হয়েছিলাম সেখান থেকে সরে আসতে, কিন্তু পরে গিয়ে তার মৃতদেহের আর কোনো সন্ধানই আমি পাইনি। হয়তো বনপথ দুর্গম এলাকা, হয়তো কোনো হিংস্র জানোয়ার তাকে খুবলে খুবলে খেয়ে ফেলেছে। তাহলে তো কিস্তিমাত। শুধু কিস্তিমাত করলে চলবে না। শোনো রসরাজ, এক চালে রাজা মন্ত্রী রাজকুমারী সবাই ঠান্ডা। রসরাজ, এদিকের আয়োজন কি সবকিছু ঠিক হয়? সুরা সাকি আর বাইজি আমি সব কিছু ঠিক করে রেখেছি। আমার নাম রসরাজ। সবসময় রসের কাজগুলাই আমি বেশি করি। আমি বরং ওই তুরন দ্বারে দাঁড়িয়ে দেখি ওরা কত দূর। 1 2 3 4 রাজসম্মান রাজকুমারী নন্দা, আর এই রাজ সিংহাসন এখন আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে আমি ওদেরকে যেমনটি নাচাবো তেমনটি তাদেরকে নাচতে হবে। কে আমি একজন সামান্য গরিব প্রজা ছিলাম, তাই না? আর তোমরা শক্তির অহংকারে রাজা মন্ত্রী রাজকুমার আর যুবরাজ সেজেছিলে। আজ আমার সেই শক্তি আমার এই হাতের মুঠোয়। না না, এই সুযোগ কি আমি হাতছাড়া করে দেব? কেন? কি অপরাধ করেছিল আমার জন্মদাতা পিতা মাতা? একদিন অভাবের জ্বালায় না খেতে পেয়ে খোদার জ্বালায় ঠুকরে ঠুকরে ফুপড়ে ফুপড়ে মরেছিল। সেই দিন ধিক্কার আর মুষ্টাঘাতই ছিল আমার জীবনের একমাত্র পুরস্কার। সেই দুর্বিষহ জীবন যন্ত্রণা অভাবের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য আমার জীবনে নেমে এলো দস্যুবৃত্তি। রাজার হুকুমে হয়েছিল আমার প্রাণদণ্ড। আমাকে দিয়েছিল কারাগারে। কৌতূহলের বসে রানী গিয়েছিল ওই কারাগার দেখতে। পুত্র স্নেহে রানী আমাকে দয়া করেছিল। কিসের দয়া? ভেবেছ কি যাদের প্রদত্ত অধিকার তারাই ফিরিয়ে দিয়েছে। এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। এমন সাধের জনম এমন মানব জনম আর পাবে না। বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লেখিয়া ভরিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লেখিয়া ভরিলেন খাতায়। বিচার করিবে সেই বিধাতা
কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চল মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চল মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। মানুষ রূপে দেবতা হয় অবতার, মানুষ রূপে দেবতা হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। কে কে আমার মনটাকে বিচলিত করতে আসছে? না 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 না, এ আমি কিছুতেই সহ্য করব না। ওরা সবাই এসেছে, এই যে বাপু রাজু। বলো রসরাজ, তুমি বলো। সদর কুতুয়ালকে ওই তো দেখা যাচ্ছে এদিকে আসছে। সদর কোতোয়াল? আসুন রাজু বাবাজি, আপনারই অপেক্ষায় বসে আছে। আসুন। আসুন, আসন গ্রহণ করুন। ঠিক আছে, বসেন। চমৎকার চমৎকার কোতোয়াল মশাই, চমৎকার। আপনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার। নমস্কার। বসুন, আপনারা আসন গ্রহণ করুন। কোতোয়াল মশাই আপনি বসুন। রসরাজ তুমিও বসো। তাই করছে। আর এদিকের সমস্ত আয়োজন কি মাগার ঠিক হয়? হ্যাঁ ঠিক হয়। বেড়া সুন্দরী বাসাই বাসাই ভাইজি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে রসরাজ, ভাইজিদেরকে দরবারে হাজির করো। রসরাজ জলদি করে ভাইজিদেরকে দরবারে নিয়ে এসো। এসো এসো ভাইজিগণ, এসো এসো, নাচো গাও। রূপনগরের রাজা বন্দি করে না ও রাজা মনেরই কারাগরে হো। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগরে হো। নাচুন কোতোয়াল মশাই, ফুর্তি করুন। দেব না ধরা দেব না, আমি রাখিব তোমাকে অগজুর। রসরাজ ফুর্তি করো। ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাব তোমায় বলো, না
না ও রাজা মরেনি কারাগারে কেন ভর্তি করো ভর্তি করো ও মশাই এই মাসটা ভর্তি করে এই সাজা রাখবো গোয়াল মশাই আপনি ভর্তি করুন ভর্তি করুন মরেনি কারাগারে ও রসরাজ আরে মূর্খ হা করে দেখছো কি এই মুহূর্তে নাচো রাজা মনেরি কারাগারে হো রূপরা ঘরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরি কারাগারে হো ঠিক আছে ভাইজিগণ তুমি এখন যাও রসরাজ মদনকে দিয়ে প্রয়োজন মতো ইনাম দিয়ে ভাইজিকে বিদায় করো মদন ভাইজিকে নাম দিয়ে বিদায় করো বসো রসরাজ তুমি আসন গ্রহণ করো হ্যাঁ বাহ, চমৎকার সেনাপতি মশাই, আপনি দেখছি স্বর্গরাজ ইন্দ্রসিংহকেও ছাড়িয়ে গিয়েছেন। রসরাজ আরে বলুন না, এই সমস্ত কিছু শুধু আপনারই জন্য। আরে বলুন না আপনি, এ তো আয়োজন শুধু আপনার জন্য। হ্যাঁ কুতুয়াল তাই নাকি? মশাই, হ্যাঁ শুনুন আপনি, আজকে বলুন। এই দরবারে এত কিছুর আয়োজন শুধু আপনার জন্য। আপনি আসন গ্রহণ করুন। আরে বসুন 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 ঠিক বসুন। আছে, সেই দিন তো আপনি প্রকাশ্যে রাজ দরবারে কোথায় কোথায় সেনাপতি মশাই আপনাকে যে অপমান করেছে, ওই প্রতিশোধ কৈফিয়ত তলব করলো। আর আমরা আমাদের ফাঁদে পেলে তো আর কোনো কথাই নেই, হয়তো মাথাটাই নিয়ে নিত। হ্যাঁ। আরে শুধু কি মাথা, আমার ঘর বাড়ির মাঝে এর গুগু চড়াতো বিঠাতে। সবই বুঝতে পারছি ভাই, সবই বুঝতে পারছি। এই বুড়ো বয়সে প্রাণটা যে খোয়াতে না হয় বুঝি, আর কি এই অপমান যে আমি কিছুতেই সইতে পারছি না। আরে সইবেন না তো করবেন কি, যা হয় একটা ব্যবস্থা তো করতে হবে। ব্যবস্থা আর কি, ব্যবস্থা কি করব? সবাই যদি আপনারা একমতে থাকতেন, শুনুন, এই মুহূর্তে আমরা সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করি। কোতোয়াল মশাই হ্যাঁ বলেন। যা বলেছেন আপনি সম্পূর্ণ যুক্তিপূর্ণ কথা বলেছেন, কিন্তু বিদ্রোহ ঘোষণা করে কি লাভ? বরং সবাই মিলে রাজকুমারীকে সিংহাসনচ্যুত করে সেখানে আমরা কোতোয়াল মশাইকে প্রতিষ্ঠিত করি। অবশ্যই সঠিক। সে কি, সে কি? আপনি কি আমাকে রাজা হওয়ার উপযুক্ত মনে করেছেন? নিশ্চয়ই কোতোয়াল মশাই, নিশ্চয়ই।
এই রাজ্যের মধ্যে আপনি হচ্ছেন একমাত্র উপযুক্ত এবং বিচক্ষণ ব্যক্তি। তাই নাকি? আমি আপনাকে সমর্থন করি। হয় আপনি আমার প্রস্তাবে রাজি বা স্বীকৃত হন, অন্যথায় আমি আমার পদত্যাগ করতে বাধ্য হব। সেনাপতি মশাই, অযথাই আপনি উত্তেজিত হচ্ছেন। উত্তেজিত হব না? কি লজ্জা, কি ঘৃণা! ইচ্ছে হয় আমি মরে যাই। শক্তির অধিকারী হলো এই তামাম দুনিয়াতে আমার মতো পুরুষরা। আর রাজ্য পরিচালনা করবে কিনা একটা সামান্য স্ত্রীলোক? না 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 না, না না, কিছুতেই না, হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। সমান না। দেখ, শতদিক আমাদের এই পৌরসত্বে। অবশ্যই। আপনারা কি ভাবছেন আমাদের পদমর্যাদার হানি হবে? না, ভাবছেন আমরা অকৃতকার্য হব? কখনো না। কখনো না, কখনো না। না, আরে এই রাজ্যের সৈন্য সামন্ত কুতুয়াল পরিষদ সমস্ত কিছু আজ আমাদের হাতের মুঠোয়। শুধু আপনারা আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, রাজকুমারীর ধ্বংস চাই। এই রাজকুমারীর ধ্বংস ধ্বংস চাই, শক্তির অভ্যুত্থান চাই, শক্তির অভ্যুত্থান চাই, রাজকুমারীর ধ্বংস চাই, রাজকুমারীর ধ্বংস চাই, শক্তির অভ্যুত্থান চাই। এই তো আমি চাই রসরাজ, এই তো আমি চাই কোতোয়াল মশাই, রাজ পরিবারের সবাইকে হত্যা করা দরকার। রাজকুমারীর সবাইকে হত্যা করার দরকার। ঠিক বলেছেন। আর শুনুন, মাগার কোনো প্রয়োজনই নেই। কেন? মন্ত্রীবৃদ্ধ, রাজা স্থবির, তপন শিশু অযথা রক্তপাত করে কি লাভ? তার চেয়ে বরং কোতোয়াল মশাই আপনি নন্দারানীর বাণী প্রার্থনা করে একখানা পত্র লিখুন। আমি রসরাজের মাধ্যমে সেই পত্রখানা আমি নন্দারানীর কাছে প্রেরণ করিব। যদি রাজি হয় তো ভালো, আর যদি রাজি না হয় সেই মুহূর্তে ওই রাজকুমারী নন্দাকে ওই সিংহাসন থেকে টেনে আমরা পথের ধুলোয় ফেলে দেব। ঠিক আছে, রাজকুমারী হবে আমার প্রিয়সী রাজকুমারী। এই প্রস্তাবে যে রাজি হবে না, তিনি যদি এই প্রস্তাবে রাজি না হয় সেই মুহূর্তে, কোতোয়াল মশাই, হ্যাঁ সেই মুহূর্তে আমরা তাকে সিংহাসন থেকে নামিয়ে সেই শূন্য সিংহাসনে আপনাকে আমি প্রতিষ্ঠিত করব। আমি মেয়ে মানুষ, মেয়ে মানুষ, কারণ শুনুন, সে একজন স্ত্রীলোক, মানে মেয়ে মানুষ। মেয়ে মানুষ, মেয়ে মানুষ আপনি কোথায় দেখলেন সেনাপতি মশাই? এই যে বন্দি সাপের কেউটা সাপের বাচ্চা, ওরে বাবারে, নাড়ালেই ফোনা তুলে। আমি জানি সেই কেউটে সাপের বাচ্চার কিভাবে ফনাটাকে নেতিয়ে দিতে হবে। ধীরে ধীরে বন্ধু, ধীরে। এত সহজ ভাবে কাজটা মনে করছে কেন? একেবারে সহজ। সকল শক্তি হারানোর পর তোমার ওই ফণি মনসা, তার ওই উদ্ধত ফনা সংকুচিত করে
একেবারে মাগার ওই মাটিতে নেতিয়ে পড়বে। হ্যাঁ, সর্দার আর জহিরার তাহেরকে সর্দার জহিরার তাহেরকে কি করা যায়? এ তো ভাবলে কি আর চলে? আরে সব দায়িত্ব এই রাজুর উপর ছেড়ে দাও, সবই ঠিক করে দেবে। হ্যাঁ, আপনারা শুধু সকলেই সিদ্ধান্তে অটুট থাকুন, যা করার আমি একাই গুছিয়ে নেব। এখন চলুন, আজকের মতো এখানেই দরবার সমাপ্ত। তাই চলুন, তাই চলুন। জ্বালাম গাবাই কান্দু জ্বালে। রোগ বুঝি আমার একটাই দৈল্য, ওই একখানি রোগ। হকগল সময় খালি ওই রতন 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 মন্ডার মধ্যে একেবারে জইলা পুরা খাইতেছে। কি সুন্দর তার রূপ, একেবারে নয়নটা জুড়াইয়া যায়। কি কইরা যে তার কাছে আমার মনের কথাটা কইমু, বাইবা পাইতাছি না। দাও না ধারা মন চোরা গো, দাও না ধারা মন চোরা গো। প্রেমের ডুটি লাগাইয়া রে, প্রেমের ডুরি লাগাইয়া রে, প্রেমের ডুরি লাগা
গীত গাইতাছ নাকি? আলে ওই সেরি জৈবনে দেখে কটকট 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 শুরু করছাস। নানি নানি গো, বুঝছি অনকার জুয়া সেরি গর কি কব। এই তুই ওই তোর সিটা বাতারে কি কবি তুই? ইস লাতে মারি হার কপালে আমি উস্তা দিব না। ওই সেরি সিরা যে তোর লেগা হাড়ি ঘুড়ি এক শাড়ি আর এই যে নদ বানাইছে তোর বাজায় না কইছে হাউডির সামনে যাইতে ওই সিটার লাগে তোর বিয়া দিব। সিডা লাতে মারি ওর কপালটার মধ্যে আমি বালা মন্ডা নষ্ট করে দিল আমার নানি। নানি গো, আরে কি হইছে ক? আরে হলো না, রতনরে কিন্তু আমার পাড়াই দিওন লাগবো। রতন রে কিন্তু কয় দল। ওই সারি তোর বাজার হলে না আবার একবারে লাইটটাই আদালতে বিদায় করে দিব। ও নানি গো, প্রান্ত আমার যাই যায় বন্ধুর কারণে। আরে ও নানি গো, প্রান্ত আমার যাই যায় বন্ধুর কারণে। আরে ও নানি গো, প্রান্ত আমার যাই যায় বন্ধুর কারণে। বন্ধুর কারণে। আরে ও নানি গো, প্রান্ত আমার যাই যাই বন্ধুর কারণে। নানি গো, প্রান্ত আমার যায় যায় বন্ধুর কারণে। আরে ও নানি গো, প্রান্ত আমার যায় যায় বন্ধুর কারণে। আরে ও নানি গো, প্রান্ত আমার যায় যায় বন্ধুর কারণে। আরে ও নানি গো, প্রান্ত আমার যায় যায়। নানি নানি তোর লাগে কি আমি পারি? এই বুড়া বয়সে আমার জান শেষ। এই সরি হন এদিকে এইটা ধর। কি যে করতাছে বুঝবার পারতাছি না। ধর হন, এই জুয়ার কালে তোর ডানারে পাওয়ার লেগা এই দবজ খানা আমি হাতে পাচ্ছিলাম। আরে হন তোরে দিলাম দবজ খানা সুন্দর কইরা হাতে বাইদা লবি, তার
তাহলে তোর রত্তনেরা তোমারে ভালোবাসবো। আলা জায়গা বাগি দবজের গুণে কি রতন কুমারে পাওয়া যাইব না নিতে যখন দি আল্লাহ বিশ্বাস করে দেখি ওইলেও তো এবার পারে নাকি। এ পঞ্চি তুমি এখানে, আর তোমাকে আমি কত জায়গায় খুঁজে এসেছি। পঞ্চি আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। রান্ধো না হনো হয় নাই, তুমি এইখানে বহো, আমি তোমার লেগে জল খাবার লই হাঁটছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বাহ কি মনোহরণী মনোরমা এই সুন্দরী পঞ্চি। তোমায় যেন আমি কি বলতে চেয়েছি, আমি যে তোমাকে কিছুই বলতে পারছি না। না না না, আজ আমি তাকে বলবোই। এই লও, এই খাবারটা খাইয়া লও। পঞ্চি তোমাকে একটি কথা বলবো। কও না, কি কইবার চাও? আমি কে, তোমরা আমাকে কোথায় পেয়েছো? ও এই কথা, তোমায় আমরা রাস্তার কিনারায় করে বেহুশ অবস্থায় আর হারা শরীরে জখম, সেই অবস্থায় আমরা পাইছি। তারপরে কি আর কইবার পারুম না। আমি কে, আমি যে কিছুই মনে করতে পারছি না। রতন বলছি, আমারও বাঁচতে স্বাদ হয়, নাও না তোমাদের জাতি করে, বলো না তোমাদের সর্দারকে। আচ্ছা রতন, বাবার এই কথা আমি কইমু। পঞ্চি, তোমাকে তোমাদের গান শোনাবে আমায়? আচ্ছা হিকা মনে। হাত ছাড়ো, আরে কেউ দেখিয়া ফেলাইব, বাবার কাছে যদি কইয়া দেয়। হাত ছাড়ো মন চোরা গো, হাত ছাড়ো মন চোরা গো। আর ছাড়ো না, ছাড়ো, ছাড়ো। ওহ চোরা বলি যে তো মাহারে গো চোরা, বলি যে তো মাহারে গো, হাত ছাড়ো মন চোরা গো। আরে ছাড়ো না, আরে কেউ দেখে ফেলবে তো। আরে ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো না। এই কমল প্রাণের পঞ্চি তুমি গো, কমল প্রাণের পঞ্চি তুমি গো। ও পঞ্চি নিষ্ঠুর, ও না গো, কমল প্রাণে পঞ্চি তুমি গো। ছাড়ো, ছাড়ো বলছি। ও পঞ্চি নিষ্ঠুর, ও না গো,
বলছি হ্যালো নিষ্ঠুর না গো কমল প্রাণে বলছি তুমি হ্যালো হ্যালো তুমি হলে ধনির সাহাওয়া বলছি না। তুমি হলে ধনির সাহাওয়াল গো বলছি ও রতন আমি বেদের মেহে গো রতন আমি বেদের মেহে গো তুমি তো ধনির সাওয়াল গো ও রতন আমি বেদের মেহে গো রতন আমি বেদের মেহে গো তুমি তো ধনির সাওয়াল গো বলছি তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কোনো দিনই ভুলে যাবে না আমি তোমাকে আমার গলার মালা করে রাখবো রতন বলছি ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া আচ্ছা 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 আমি যে বন্ধু তোমার লাগিয়া তুমি আর কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া হাজারে একজন তুমি যে আমার সে প্রিয়জন জেনেছে নয়ন তুমি যে একজন হাজার তারার সুখে প্রিয়জন তুমি যে আমার পহরানো পাপিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া
সাগরে নদী জল মাঝে মিশিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। ও কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। লা 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 লা। রতন, পঞ্চি, তুমি আমারে কোনোদিন ভুললা যাও না। আমি তোমাকে কোনো দিন ভুলে যাবে না পঞ্চি। পঞ্চি, আমি এখন সর্দারের কাছে যাই, সময় অনেক হয়েছে। আচ্ছা যাও। ঠিক আছে, গেলাম। আসি পঞ্চি, বিদায়। আইসে বলছি হক বলে ওই পুরান কেল্লার মধ্যে হাফ দরবার যাইতেছে, তুই যাবি না? আরে এখন পর্যন্ত তুই হাজবার পারলি না। আহ, তোর দেখতাছি আমার ঘর করন্ডাই তাই ওই ঠেকতাছে। আমার হইন্না খারাপ লাগতেছে, তোমরা হন যাও গা, আমি হাফ দরবার যাবো না। কি কইলি? হাফ দরবার যাইবার পারবি না? তুই একটা হাফ হুইরার মাইয়া, আজকা যদি একটা জাতি হাফ দরবার পারি তাহলে 10 টেহার কাম হইব। আর তুই কইতাছ হাফ দরবার যাইবার পারবি না? হাই রে, তোমার বারণ লাগবো না, তোমার লগে বিয়াও বমো না আর হাফ দরবারও যাবো না। তুমি যাও সে যাও এনতে। আজকা যদি আমি 10টা জাতি হাফ দরবার পারি, বেশা তোর লিগা চুরি, আলতা, সুনু, পাউডারে, লিপস্টিক এবং কি ময়নামতি পাশা ভাইরা শাড়ি কিনা লইমু। দেখছিডা আমার আর জ্বালাস না, আমার একটু একা থাকবার দে তো। ইসিরে রূপের ডেমাক অর্দারে কইছে হাউনের চানি রাইতে তোর লগে আমার বিয়া হইব। হাউন মাস্টার বুঝাবু মজাটা। না না না, আমার পরান্ডা থাকতে তরে আমি বিয়া করুম না করুম না করুম না। ইসিরে মাগির ডেমাক অর্দারে কইছে হাউনের চান্দি রাইতে আমার লগে পঞ্চিরে বিয়া দিব। ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক ওই পঞ্চিকে আমার চাই। হুশিয়ার রাজকুমারী বে নন্দা দেবী বে দরবারে বেড়ান করছে বে হুশিয়ার। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, বলুন রাজকুমারী। দাদার কোনো খোঁজ পেয়েছেন? না রাজকুমারী, আমি যথেষ্ট সন্ধান নিয়েও আমি আমার কাজে কৃতকার্য হতে পারিনি। পররাষ্ট্র সচিব জহির, আপনার কিছু বলার আছে? আছে রাজকুমারী, যেখানে ঘটনা ঘটেছিল সেখানকার প্রজা সাধারণ ওই সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দায়ী করতে চায়। সর্দার জহির, হ্যাঁ, প্রজা সাধারণ বলেছে
যখন ঘটনা ঘটেছিল তখন সন্ধ্যা রাত ও শুক্লা দশমী এবং চাঁদের আলো। অদ্যত দেখিও না জহির সর্দার মাগার, অদ্যত দেখিও না, অদ্যত দেখিয়ে সুগম পথকে কণ্ঠকময় করে তুলো না। চোখ রাঙ্গির সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, মিথ্যে বলার অভ্যাস আমার নেই, যেহেতু আমি মুসলিম। মুসলিম? তুমি মূর্খ, তুমি রাজনীতি কি জানো? হ্যাঁ, ধৈর্যের সীমা লঙ্ঘন করা কাফের। ইতিহাসের পাতা খুলে দেখো, বক্তিয়ার খিজলি হতে প্রতিটি পাতায় পাতায় প্রতিটি ছাত্রে ছাত্রে তার সাক্ষ্য বহন করা আছে। আবার তুমি আমায় রাজনীতি শিক্ষা দিতে চাও? ও যথা বিদ্রোহ সৃষ্টি করবেন না। দেখুন না, রাজেন্দ্র প্রসাদ, এটা রাজসভা, কৌতূহলের স্থান নয়। হ্যালো, বাকচাতুর্য বন্ধ করুন রাজেন্দ্র প্রসাদ। এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে রাজসভা। দেখুন না, একটা নিছক গোলক দাদার সৃষ্টি করে সবাই আর পা মাঝে ঘুরপাক খাচ্ছে। কেন? কি অন্যায় আমি করেছি? হ্যালো 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 হ্যালো, কর্মচারীদের শোভা পায় না। আমার অপরাধ হয়েছে রাজকুমারী। দুঃখ আর গ্লানিতে আমি আমার নিজ সত্তাকে হারিয়ে ফেলেছি। আমার গুস্তাগ হয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করুন। তবে আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি দু চারটি কথা বলতে চাই। বেশ, বলুন। শোনুন রাজকুমারী, সীমান্তের সেই পাহাড়িয়া সর্দার বোমানন্দ কোনো খেসারতাদের জন্য আমার মনে হয় যুবরাজ রতন কিশোরকে বন্দি করে নিয়ে গেছে। সেখানে সর্দার জহির ও তাহিরকে পাঠিয়ে দিলে হয়তো যুবরাজের কোনো সন্ধান পাওয়া যেতে পারে। বেশ সর্দার জহির, আপনি তাহিরকে সঙ্গে নিয়ে এক্ষুনি ঘোড়া ছুটিয়ে পাহাড়িয়া সর্দার বরানন্দের কাছে যাবেন। সেখানে গিয়ে পাহাড়ি অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে দেখবেন সেখানে আমার দাদার কোনো খবর পাওয়া যায় কিনা। আমি এক্ষুনি চলে যাচ্ছি রাজকুমারী। যদি তাই হয় তাহলেই তরবারি স্পর্শ করে শপথ করে বলছি, যদি পাহাড়িয়ার সর্দার বাবানন্দার কাছে যুবরাজকে পাই তাহলে ভালো, আর যদি না পাই রাজদরবার থেকে জিন্নকোটি থেকে রাজদরবার, এই রাজ্যের এপান্তর থেকে উপান্তর পর্যন্ত সমস্ত পাহাড় পর্বত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে রাজদরবারে ফিরে এসে যে শয়তান রাজনীতি চালকে ছিন্ন করে আততায়ীর নাম করে যুবরাজকে হত্যা করেছে তাকে আমি দুনিয়ার মুখ থেকে চিরতরে বিদায় করে দেবো। ঠিক আছে রাজকুমারী নন্দন, আপনার আদেশ মাথায় নিয়ে আমি ছুটে যাব সেই পাহাড়িয়ার সর্দার ভবানন্দের কাছে। সেখানে গিয়ে খাল বিল নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু খুঁজে দেখবো। যদি যুবরাজকে পাই তাহলে ভালো, আর যদি না পাই তাহলে ফিরে আসবো এই রাজদরবারে। যে শয়তান আত্মহত্যার নাম করি যুবরাজকে সেখানে নিয়ে হত্যা করেছে, আমি সেই শয়তানকে নিজ হাতে শাস্তি দেবো, নিজ হাতে শাস্তি দেবো। হ্যালো 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 রাজকুমারী নন্দা দীর্ঘজীবী হন। এই আপনার একখানা পত্র। পত্রখানা পাঠ করুন তো মন্ত্রী ভাষায়। ধরুন। বিশ্বম ষড়যন্ত্র মা, বিশ্বম ষড়যন্ত্র। কেন? ওই পত্রে কি লেখা আছে দেখি? শুনে মানন্দা, এই পত্রে তীব্র বিষ মাখানো আছে। এই পত্র তুমি স্পর্শ করবে না। বেশ, আমি ছুব না। সেনাপতি মহাশয়,
পত্রখানা আপনি পাঠ করুন তো দেখি। ঠিক আছে রাজকুমারী, এই মুহূর্তে আমি পত্রখানা পাঠ করছি। মহামান্য রাজকুমারী জয়পুরেশ্বরী, আপনি অবগত হন, রাজ্যের প্রজা সাধারণ এবং বিশেষ বিশেষ সম্মানী ব্যক্তিগণ স্ত্রীলোক দ্বারা রাজ্য নিয়ন্ত্রণে প্রতিকূলে দাঁড়িয়েছেন। যদি আপনি স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে না দেন তাহলে সবাই মিলে বিদ্রোহ ঘোষণা করতে বদ্ধপরিকর। আশা করি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না। যদি আমাকে আপনার স্বামিত্বের অধিকার দিয়ে কৃতার্থ করেন তাহলে আমি জয়পুরের সিংহাসনে উপবেশন করে নিজেকে গৌরবান্বিত সদর কোতোয়াল। কোতোয়াল ভাষায় এই পত্র কি আপনি লিখেছেন? চুপ করে থাকবেন না, আমার কথার উত্তর দিন। উত্তর আপনাকে দিতেই হবে, নইলে আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। কি তবু আপনি নীরব? এই কে আছিস? এই উদ্ধত্ত বৃদ্ধকে পিলখানায় বদ্ধ হাতের পায়ের নিচে ফেলে ফেলছে। কি কেউ যে কিছুই বলছে না, সবাই দেখছি নীরব। বলুন না রাজকুমারী, আপনার কি চাই? আমরা তো সবাই এখানে আছি। রাজসভা কি কৌতুকস্থলের স্থান? বটে। রাজা কোথায়? থাক মা নন্দা, থাক। চলুন এখন আমরা অন্তঃপুরে যাই। না, যে যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক সেইভাবে সেই স্থানে দাঁড়িয়ে থাকুন। লড়াচড়া করার চেষ্টা করলে ওই মাটিটা, ওই দেহ থেকে মাথাটা এই মাটি দিয়ে পড়বে। মাগার যেখানে যে অবস্থায় আছেন সেইভাবেই দাঁড়িয়ে থাকুন। কোতোয়াল মশাই, আপনি আরেকটি বার ভালো করে জিজ্ঞাসা করে দেখুন আপনার প্রস্তাবে নন্দারানী রাজি কিনা। এখনো আমার কথায় আপনি রাজি হয়ে যান। চুপ কর কুলাঙ্গার! সূর্য এখনো পূর্ব দিকে উদয় হচ্ছে। এত বড় অধর্ম কখনোই ভগবান সইবে না। ভগবান ভগবান হায় 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 হায়। না রাজকুমারী, আপনার ডাকে কেউ আর সাড়া দেব না। এই রাজপ্রাসাদের সবাই আজ আমাদের আনুগত্য। একই একই সবাই খুন। এই কোতোয়াল রে কেডা মারলো? হায় হায় রে, এই কোতোয়াল মরছে। কেডা মারলো? বলিনি রাজ দরবারে খুন। এখনো ভগবান আছে, ধর্ম আছে। ভগবান আর ওই ধর্ম। আরে কেউ না দেখলে আমি দেখেছি। আগামী কালের বিচার হবে। রসরাজ, শুধু তুমি, আমিও দেখেছি কে রসরাজকে হত্যা করেছে। তুমি তুমি এই কোতোয়াল মশাইয়ের মৃতদেহটাকে রাজোচিত সম্মানে তার বাড়িতে পৌঁছে দেবে। আগামীকাল প্রত্যুষে এই হত্যার বিচার হবে। মদন, তুমি রাজকুমারী আর মন্ত্রীকে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। যাও যাও যাও, যান, বেরিয়ে যান। মন্ত্রী মশাই, আফসোস না করে এই মুহূর্তে বেরিয়ে যান বলছি। যান, ওদেরকে তুই অন্ধ
কারাকক্ষে নিয়ে আর যা। তুমি জেনে রাখো রাজন্য প্রসাদ রাজবংশের মুখে রাজবংশের লগে যে বেঈমানি তুমি করেছো আমরা সহ্য করলাম, স্বয়ং ভগবান সহ্য করবে না, তোমার বিচার একদিন হবেই হবেই হবে। ভগবান ধীরে ধীরে আমাদের এই সমস্ত পথই পরিষ্কার হচ্ছে। একেবারে। যুবরাজকে হত্যা করেছি, রাজকুমারীকে বন্দী করেছি, মন্ত্রীকে বন্দী করেছি, এই বিদ্রোহী কুতুয়ালকে হত্যা করেছি, কারণ ও রাজকুমারী নন্দারানীকে শাদি করতে চায়, তাই না? शादी क्या प्यार होती है। এই মুহূর্তে তুমি কোতোয়াল মশাইয়ের মৃতদেহটাকে তার বাড়িতে পৌঁছে দেবে, আগামীকাল প্রত্যুষে তার বিচার হবে। হ্যালো 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 ও কোতোয়াল মশাই, হ্যালো হ্যালো ও কোতোয়াল মশাই, আরে কোতোয়াল মশাই, নন্দারানীকে বিয়ে করবেন না? বুড়া বসো বেড়া বেডিরে বিয়ে করবো। ছুরিটা হ্যালো আমার ছুরিটা ঠিকই কাজ করেছে। হ্যাঁ ওই কোতোয়াল মশাই মরছে নাকি? হ্যালো 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 না দম দম গেছে। হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ হ্যালো আরে শালার মরা মরছে রে। এটা নিবো কি ভাই বাবা? আস্তে আস্তে উঠুন। ও বাবা